নারী মানুষের স্বামী ছাড়া দুনিয়াতে কেউ আপন না, এটা আমি বুঝতে পারছি। তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এই 1 মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি। আমার বিয়ে 14 বছর হয়েছে। আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক। বাচ্চাদের মুখের দিকে তাকায় আমি তোমার কাছে থাকতে চাই। ঢাকায় আসছিল, ঢাকায় এসে তার বোনের বাসায় ছিল। তারপরে ওই ছেলেটার সাথে দেখা হইলো। করছি 3 মাস কথা বলার পরে আমাদের বিয়ের প্রস্তাব দেয়। মানে আমার বাবার একটু আর্থিক অবস্থা কম আর কি, ভালো না, ওদের আর্থিক অবস্থা ভালো ছিল। পরে যাই হোক ওনাদের পরিবার থেকে আর কি মেনে নিতে চাচ্ছিল না যে তাদের একটা ছেলে হয়তো তারা ভালো ঘরে বিয়ে দেবে এরকম। পরে যাই হোক ছেলের দিকে তারা তাকায় আর কি আমাদের সম্পর্কটা মেনে নিছে। পরে আমাদের বিয়েটা আর কি হয়। আর আমার কোনো গার্জিয়ানই ছিল না, আমি শুধু একাই। আমার কোনো গার্জিয়ান ছিল না, আমার বাবা মাও ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ ছিল না। তারপরও আমি তার সাথে বিবাহ বন্ধনে জড়ালাম। হয় সবাই তো সব ফ্যামিলিতে সাধারণ একটু টুকটাক নিয়ে লাগতো আমার হাজবেন্ডের সঙ্গে। মানে আমার হাজবেন্ড জানি না আমরা ভালোবেসে বিয়ে করছি, কিন্তু আমাকে সে শুরু থেকেই ভালোবাসে না। ভালোবাসে বিয়ে করছি। আমি ছোটবেলাতেই একটু নার্ভাস, আমি মানুষের সাথে একটু কথা কম বলি, এটাই সবসময় চাইতো। কিন্তু আমি একটু ছোটবেলা থেকে নার্ভাস, মানে কথা টথা কম বলি আর কি, মেলামেশা কম করি। সব ওদের পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না, এই তো? আমার বাবা মাকে কোনোদিনও বাবা মা বলে ডাকে না, আর ফোন দিয়েও কোনো আমার ফ্যামিলির কোনো খোঁজ খবর নেয় না যে কেমন আছেন কি করতেছেন এই সেই। সে আমার বাবা মাকে ডাকে না, তাহলে আমি কেন তার বাবা মার সঙ্গে এতটা ইয়ে করবো, এই রাগটা আমার ভিতরে ছিল। এখন আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা হয়েছে, কোটি কোটি টাকার মালিক সে। গ্রামের বাড়িতে 5 তলা বাড়ি করছে, আবার 1 তলাও বাড়ি আছে, অনেক অনেক কিছু করছে। হয়তো আমারও সুলাই করছে, কার কপাল কোন দিক দিয়ে ভালো আসে আমি জানি না। সংসারের কত বছর বয়স? 14 বছর বয়স, 2টে মেয়ে 1টা ছেলে। বড় মেয়ের বয়স 12 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর আর ছেলেটার বয়স 5 বছর। সে যখন চাকরি করতো তখন তো করতো, এরপরে 1 বছর থেকে তার চাকরি নাই, বিজনেস করতো। পরে সে বলছিল যে এখন আমরা গ্রামের বাড়িতে চলে যাই। পরে আমি যাই হোক আটকায় রাখছিলাম 1 বছর। আমাদের টুকটাক ঝগড়া লাগছিল, টেক কেয়ার করে না। আমি অসুস্থ হলে প্রতিটা মেয়ের সংসার ভাঙে শুধু একমাত্র জেদের কারণে। ভুল আর কোনোদিন আমার হবে না। আমি তোমার পা ধরে মাপ চাই। আমি লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে লাইভে বলতেছি যাতে আমার যত রাগ আছে আমি সব ভুলে যাব। আমি আগে যা বিহেভ করছি ওইগুলো আর এখন করবো না। সবাইকে নিয়ে ভালো থাকবো, মিলেমিশে থাকবো, আমি এটাই চাই। ঠিক আছে, বাড়িতেই থাকবো, আমাকে তুমি একটাবার সুযোগ দাও। এখন আমি বুঝতে পারছি সবাইকে নিয়ে, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে ভালো থাকবো, সুখে থাকবো বা ভালো ভাবে চলাফেরা করব, এটাই আমরা চাই। হাসি খুশি। বোনেরা, দাঁত থাকতে দাঁতের মর্ম নেন। ভাই বাড়ি কয়দিন, 1 মাস 2 মাস 3 মাস, পরের মাসে আপনাকে সই দেখতে পারবে না। আর যেসব বোনেরা স্বামীকে ডিভোর্স দিবেন, এই ভিডিওটা দেখেন, তারপরে চিন্তা ভাবনা নিয়েন। আসলে মানুষ কখন বোঝে, যখন গুঁতো খায়, যখন মানুষের অবহেলা পায়, তখন বোঝে স্বামীটা হারানোর কত কষ্ট আর কত বেদনা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে বোনেরা দেখতে পারে ভিডিওটা।